আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে দুইটা সিক্রেট উপায়ে ইনস্ট্যান্ট ফালুদা রেসিপি শেয়ার করব। আমার আজকের ফালুদা রেসিপিটা একটু ইউনিক হতে চলেছে, কারণ আমার আজকের ফালুদা রেসিপিটা অন্য সব রেসিপির চাইতে সম্পূর্ণই আলাদা এবং আমার নিজস্ব একটা রেসিপি। তাই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থাকবেন, কোনো কিছু স্কিপ করবেন না। আজকের স্পেশাল ফালুদাটা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 3 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে দিয়েছি। দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি। এখানে সামান্য কিছু দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটা আমরা সরাসরি চুলায় দুধের মধ্যে অ্যাড করব। এতে করে দুধটা অনেকক্ষণ পর্যন্ত জাল দেওয়ার প্রয়োজন হবে না। দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করার কারণে দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে, আর অনেকক্ষণ ধরে জাল দিয়ে রাবড়ি তৈরি করার প্রয়োজন হবে না এবং ফালুদার স্বাদের মধ্যেও কোনো হেরফের হবে না। চুলায় দুধের মধ্যেও কিন্তু বলক চলে এসেছে, তাই চুলাটা আমি এখন একটু লো করে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে সাথে একটু নাড়িয়ে দিচ্ছি। দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই একটু নাড়িয়ে দেবেন, যাতে করে নিচে লেগে না যায়। 3 কাপ দুধের জন্য আমি 6 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করা যাবে। দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন দুধটা ঘন হতে শুরু করবে। সামান্য ঘন হয়ে আসলেই আমি এটা নামিয়ে ফেলবো, কারণ অনেক বেশি ঘন রাবড়ি কিন্তু একদমই ভালো লাগে না। দুধের ইনস্ট্যান্ট রাবড়িটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আমি আগেই বলেছিলাম আজকে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব ফালুদার মধ্যে, তাই চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ পানি আর 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই ইনস্ট্যান্ট মালাইটা তৈরির জন্য আমি এখানে সামান্য কিছু দুধের মধ্যে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে আমি সেটা সরাসরি দুধের মধ্যে অ্যাড করছি। এতে করে আমাদের ইনস্ট্যান্ট মালাইটাও তৈরি হয়ে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মালাইয়ের মধ্যে অ্যাড করার সময় চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ বাদামের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি 3 ধরনের বাদাম অ্যাড করেছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। 3টা বাদাম আমি একটু তেলে তারপর এগুলো গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। তবে আপনারা যদি বাদামটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এটা ঘন করে নেব, ঘন একটা মালাই তৈরি করে নেব। তো আমার এটা প্রায় ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, তবে হাতের কাছে ঘিটা না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এ পর্যায়ে কোনো মতেই কিন্তু থেমে থাকা যাবে না, অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার 6-7 মিনিটের মধ্যেই কিন্তু মালাইটা জমতে শুরু করবে। আমার মালাইটা ঘন হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি আর নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন একটা সিক্রেট ওয়েতে ফালুদা শেপটা তৈরি করব, তার জন্য একটা পাইপিং ব্যাগের জোগাড় করে নিচ্ছি। বাসায় পাইপিং ব্যাগ ছিল না, তাই আমি দুধের প্যাকেটটাকে পাইপিং ব্যাগ বানিয়ে নিচ্ছি। এক্সট্রা যে অংশটা থাকে দুধের প্যাকেটে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এতে করে পাইপিং ব্যাগের মধ্যে থেকে জিনিসটা বের হতে সুবিধা হবে। তবে আপনাদের বাসায় যদি সেমাই তৈরির মেশিন থাকে সেক্ষেত্রে এত ঝামেলা করার প্রয়োজন হবে না। পাইপিং ব্যাগটা একটা গ্লাসে ভরে নিয়েছি, আর জিনিসগুলো আগেই করে রাখার চেষ্টা করবেন। ফালুদা শেপ তৈরির জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটি প্যানের মধ্যে। সেই সাথে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব ফালুদা শেপটা একটু ফ্লেভারফুল করার জন্য, আর সেই জিনিসটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং পাউডার। আপনারা এটা যে কোনো ফলের রস দিয়েই করতে পারবেন, যেমন তরমুজ, আম, আনারস, অরেঞ্জ সবকিছু দিয়েই করতে পারবেন। তো আমি ট্যাং দিয়ে করে নিচ্ছি। ট্যাং পাউডারের মধ্যে চিনি ছিল, তাই আমি এক্সট্রা করে আর কোনো চিনি অ্যাড করছি না। তবে আপনারা যদি ফলের রস ব্যবহার করেন সেক্ষেত্রে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দেবেন আর একটু লবণ দেবেন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। একটা স্প্যাচুলার সাহায্যে আমি সবকিছু মিক্স করে নিচ্ছি, আর আমার জিনিসটা মিক্স করা হয়ে গেছে। আমি এখন মিশ্রণটা সরাসরি চুলায় বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে রাখবেন না, মাঝারি আঁচে রেখে অনবরত নাড়তে হবে, নয়তো এটা দলা পেকে যাওয়ার চান্স থাকে। প্রয়োজনে হ্যান্ড হুইস্কের সাহায্যে আপনারা কাজটা করে নিতে পারবেন। এই মিশ্রণটা তৈরি করতে যদি দলা পেকে যায় সেক্ষেত্রে পাইপিং ব্যাগের মুখ দিয়ে বের হতে কষ্ট হবে। ফালুদা সেমাইটা তৈরির পূর্বে আপনারা অবশ্যই পাইপিং ব্যাগ আর বরফের পানিটা আগে রেডি করে রাখবেন, নয়তো দেখা যাবে এটা ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর সেমাই তৈরি করতে অনেক অসুবিধা হবে, জিনিসটা নষ্টই হয়ে যাবে। তো এটা কোনোভাবে
কোনোভাবেই আপনাদের এক চান্সেই কাজটা করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু দ্বিতীয়বার করার সুযোগ নেই। দ্বিতীয়বার করতে গেলে এটা আর সেমাই হবে না। ফালুদা সেমাইটা ঘন হয়ে গেছে, তাই এটা আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায়। আর এটার কনসিস্টেন্সিটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। পাইপিং ব্যাগের মাথাটা আমি একটা কেচির সাহায্যে চিকন করে কেটে নিচ্ছি। অনেক বেশি মোটা করে কিন্তু কাটতে যাবেন না, যদি মোটা করে কাটেন সেক্ষেত্রে সেমাইগুলো মোটা মোটা বের হবে। একটা পাতিলের মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আর সেই সাথে কিছু বরফ দিয়ে দিয়েছি। কাজগুলো আগেই করে রাখতে চেষ্টা করবেন। আমি পাইপিং ব্যাগের মাথাটা একটা রাবারের সাহায্যে বন্ধ করে দিয়েছি আর পাইপিং ব্যাগের মাথাটাও একটু চিকন করে কেটেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেমাইগুলো চিকন চিকন বের হচ্ছে আর এটা ধরা যাচ্ছে না গরম থাকা অবস্থায়, তাই আমি একটা গামছার সাহায্যে ধরে নিয়েছি। জিনিসটা 3-4 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। সেমাইগুলো তৈরির পর এগুলো সাথে সাথেই নর্মাল ফ্রিজে রেখে দেবেন, সাথে সাথে এগুলো টাচ করবেন না, এতে করে এগুলো সব মিশে যাবে পানির মধ্যে। তো আমি তারপরও একটু রিস্ক নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর নরম। তো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পানি সহ। এখন আমি মালাই ব্রেডটা তৈরি করব। তার জন্য পাউরুটি নিয়েছি 7-8 পিস পাউরুটি আমি একটা রোলারের সাহায্যে আমি বেলে নিচ্ছি। এখন আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর তৈরি করে রাখা মালাইটা নিয়ে নিয়েছি। পাউরুটির উপর 1 চা চামচ মালাই দিয়ে দিলাম। এর উপর আমি আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে দিচ্ছি রোল করা। এখন একটা গ্লাসের সাহায্যে আমি একটু গোল করে কেটে নিচ্ছি। বাসায় যদি কুকি কাটার থাকে অথবা স্টিলের এরকম গ্লাস থাকে সেই গ্লাসটা দিয়ে কাটার চেষ্টা করবেন। আমি এই কাজটা করতে গিয়ে আমার গ্লাসটা ভেঙে ফেলেছিলাম। আমি এভাবে করে সবগুলো ব্রেড মালাই তৈরি করে নিচ্ছি। তৈরি করে রাখা ফালুদা শেপটাও আমি এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এর পানিটা আমি এখন ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে গ্লাসের মধ্যে একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি। এরপর তৈরি করে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আমার আজকের তৈরি এই ফালুদা আপনারা 5 জন পরিবেশন করতে পারবেন অনায়াসে। পরবর্তী লেয়ারে আমি আনারদানা আর গ্রিন আপেল দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ফল থাকে আপনারা সেই ফলটা এখানে অ্যাড করতে পারবেন। জেলও অ্যাড করা যাবে। ফ্রেশ ফলের বদলে এখানে ফ্রুট ককটেলটাও ব্যবহার করা যাবে। এখন আমি তৈরি করে রাখা ব্রেড মালাই রোলটা দিয়ে দিচ্ছি। সবার শেষ লেয়ারে আমি তৈরি করে রাখা রাবড়িটা দিয়ে দিচ্ছি আর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। শুধু ফলটা ব্যবহার না করে এখানে ফলের মধ্যে একটু মধু ব্যবহার করবেন, এতে করে ফলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অথবা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন রাবড়ির মধ্যে, তাহলে এটা খেতে ভালো লাগবে, হয়তো ফলটা খেতে পানসে লাগবে। তাই আমি মিষ্টির পরিমাণটা রাবড়ি তৈরিতে একটু বেশি করে দিয়েছি। আচ্ছা, একটা কথা সত্যি করে বলেন তো, আপনারা এই রাবড়ি ফালুদার রেসিপিটা আগে কোথাও দেখেছেন? যদি না দেখে থাকেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।